ইতিহাসে লেখা হয় সমরকান্দের ঘটনা। রাষ্ট্রপ্রধান ছিলেন মুসলিম, রাষ্ট্রপ্রধান ছিলেন মুসলমান। সমরকান্দ তৎকালীন সমরকান্দের বাদশা ছিলেন মুসলমান, আর তৎকালীন একজন বিধবা মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, 4টা সন্তানের জননী। বাবা দুনিয়ার থেকে চলে গেছে, এতিম অসহায় বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্দে, ক্ষুধার যন্ত্রণায় কান্দে। মা খাবার দাও রে, মা খাবার দাও। ওরে খানা পানি যোগাইতে পারে না। মা বলতেছেন বাবা চলো দেখে যাই, আমাদের বাচ্চা তো মুসলমান, আমাদের স্বজাতি বাচ্চা মুসলমান, তার কাছে যাই। হয়তো এতিম বাচ্চা তোদের চেহারা দিকে তাকায়া, তোদের মুখের দিকে তাকায় খানা দিতে পারে বাবা। চলো দেখি মুসলমান বাচ্চার দরবারে যাই। এবার ওই এতিম অসহায় বাচ্চাদেরকে নিয়ে বিধবা মহিলা ওই মুসলিম বাচ্চা সমরকন্দের বাচ্চার নিকটে চলে গেল। গিয়া বলতেছেন বাচ্চা আমার সন্তানগুলো এতিম, 4টে সন্তান রেখে আমার স্বামী দুনিয়ার থেকে চলে গেছে। আপনি এতিম সন্তানের দিকে তাকায়া একটু খানার ব্যবস্থা করেন। 3 দিন পর্যন্ত আমার সন্তানের মুখে কোনো খানা দিতে পারি না। 1 সপ্তাহ যাবত আমার বাপের সাথে কোনো সাক্ষাৎ নাই, আমার জীবনটা পানির উপর চলে। ও বাচ্চা আপনি মুসলমান, আমিও তো মুসলমান, আমার এতিম বাচ্চাদেরকে তাকা একটু খানার ব্যবস্থা করেন। তবে বাচ্চা শুনে রাখেন, আমি দুনিয়ার কোন সাধারণ মহিলা না, আমি আল্লাহর নবীর বংশধর। বাচ্চাটা আপনি আল্লাহর নবীর বংশধর, তুমি আল্লাহর নবীর বংশধর, কোন সার্টিফিকেট আছে, কোন সনদ কি আছে? মহিলা বলতেছেন বাচ্চা আল্লাহ নবীর বংশধর মৌখিক ভাবে বলতে পারি, সনদ দিতে পারবো না, সার্টিফিকেট দিতে পারবো না। আরে মানে নামে মাত্র মুসলিম বাচ্চা, কয় কাজ হবে না, কাজ হবে না, সনদ দিতে পারবা না, সার্টিফিকেট দিতে পারবা না, তোমার এতিম সন্তানের জন্য খানার ব্যবস্থা হবে না। পরে সার্টিফিকেট যদি দিতে পারো, সনদ যদি দিতে পারো, খানা হবে, বাসস্থান হবে। ওরে সনদ নাই, ওরে সার্টিফিকেট নাই, এই মুহূর্ত থেকে বের হয়ে যাও। যদি বের না হও, ঘাড় ধরে ধাক্কাইতে ধাক্কাইতে বের করে দেওয়া হবে। এবারে বিধবা মহিলা দুচোখের পানি ছিঁড়ে কান্দে, বাচ্চাগুলি কান্দে। মা তুমি না বলেছিলা মুসলমান বাচ্চা, মুসলিম বাচ্চা গেলে আমার এতিম সন্তান আমাদের মুখের দিকে তাকায় খানা দিবে। কই মা, মুসলিম বাচ্চা তো আমাদেরকে খানা দিল না মা, আর তো জীবন চলে না রে মা, হাঁটতে তো পারি না রে মা, হাঁটতে পারি না, জীবন তো আর চলে না, ক্ষুধার যন্ত্রণায় মনে হয় মারা যাবো। এবার মা সান্ত্বনা দেয়, বাবা আর টেনশন করিস না, টেনশন করিস না, দুনিয়ার কোন মানুষের কাছে খানা চাস না রে বাবা। আরে যেই আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের রেজেকের ব্যবস্থা করে, ওই আল্লাহর কাছে খানা চা। আর দুনিয়ার সমস্ত মানুষ আমাদেরকে ফেরত দিল, আর সে আলিমের মালিক আল্লাহ আমাদের কখনো ফেরত দিবে না। আল্লাহর উপর যদি ভরসা করো, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। মুসলমান এই কথা বলে মহিলা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে বের হয়ে যায়। বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় সূত্র ভাবে হাঁটতে পারে না। এ মুসলমান সামনে দেখতেছেন একজন হিন্দু ঠাকুর। এই হিন্দু ঠাকুর বলতেছেন মা কেন কান্দেন, আপনার বাচ্চাগুলো কেন কান্দে? মহিলা বলতেছেন ও হিন্দু, আপনি তো বংশে হিন্দু, আপনার কাছে বললে কি উপকার হবে? কোনো উপকার তো হবে না। হিন্দু ঠাকুর বলতেছেন মা বলেন আমার কাছে দেখি কোনো উপকার যদি করতে পারি। এবার মহিলা বলতেছেন আমার স্বামী দুনিয়ার থেকে চলে গেছে, 4টে এতিম বাচ্চা রেখে চলে গেছে, আজ 3 দিন সন্তানদের মুখে খানা দিতে পারি না, 1টা সপ্তাহে পানি ছাড়া আমার ভাতের সাথে কোনো সাক্ষাৎ নাই। গিয়েছিলাম আমাদের স্বজাতি বাচ্চা মুসলিম বাচ্চার কাছে গিয়েছিলাম, বাচ্চা আমাদেরকে তাড়াই দিয়েছে আমার কাছে। আমি বলেছি ও হিন্দু ঠাকুর ভালো করে শুনে রাখেন, আমি দুনিয়ার কোনো সাধারণ মহিলা না, আমি আল্লাহর নবীর বংশধর। বাচ্চা আমার কাছে সনদ চাইছে, সার্টিফিকেট চাইছে, আমি দেখাইতে পারি নাই, যার কারণে খানা না দিয়ে আমাদেরকে তাড়াই দিয়েছে। এবার হিন্দু ঠাকুর বলতেছেন মা আপনি যদি মনে কষ্ট না নেন, আমি আপনাকে একটা প্রস্তাব দিতে পারি। আপনি যে মহামানবের নামটা বলেছেন, ওই মহামানবকে আমি মহব্বত করি। যদি আমি হিন্দু হতে পারি, বংশে আমি হিন্দু হতে পারি, জন্মগত হিন্দু হতে পারি, তবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ইজ্জত করি, সম্মান করি, তাকে আমি মনের থেকে ভালোবাসি। আপনি যদি মনে কিছু না নেন, আমার বাড়িতে চলেন, আমি আপনার খানার ব্যবস্থা করবো, বাসস্থানের ব্যবস্থা করবো। এবার মহিলা বাড়িতে চলে গেলেন, বাচ্চা 4টে নিয়ে বাড়িতে চলে গেলেন। এবার হিন্দু ঠাকুর বলতেছেন মা আমার পাকের সাথে আপনার খানা লাগবে না, আমি হলাম হিন্দু বংশীয় হিন্দু, আপনি হলেন মুসলমান জাতি, আপনার যাবতীয় তরি তরকারি বাজার
কার জ্বালাইবে সব আমি আলাদা করে দিব, আপনি নিজ হাতে পাক করে খাবেন। এ মুসলমান, আল্লাহর কুদরতি খেলা শুরু হয়ে গেছে। ঘটনাক্রমে বাচ্চা ঘুমায় গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন সুন্দর একটা বাগান, সুন্দর একটা বাগান, এই বাগানের মধ্যে সুন্দর একটা বিল্ডিং, অট্টালিকা, ওরে যার একটা ইট স্বর্ণের আর একটা ইট মাটির আর একটা ইট একুত পাথরের, সুন্দর একটা বিল্ডিং, এর সামনে সুন্দর একটা চেয়ার, এই চেয়ারের মধ্যে অতি সুন্দর একটা পুরুষ বসা। এবার বাচ্চা স্বপ্নে জিজ্ঞাসা করতেছেন, আপনি কি এত সুন্দর মানুষ ইতিপূর্বে কখনো আমি দেখি নাই? কোথায় আপনার ঠিকানা, আপনার নামটা কি, আপনার পরিচয় কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাচ্চা আমি দুনিয়ার কোন স্বাভাবিক না, আমি হলাম রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাচ্চা কয়, ভাগ্যটা বুঝি ভালো, আপনার সাক্ষাৎ জীবনে বাইরে সাক্ষাৎ যেহেতু হয়ে গেল। হে মহামানব, হে পয়গম্বর, আপনার সামনে যে বিল্ডিং, আপনার হাতে একটা চাবি, এই বিল্ডিংটা কার? এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বিল্ডিংটা হলো একজন মুসলমানের, এই বিল্ডিংটার মালিক হলো একজন মুসলমান। এবার বাদশা মনে মনে খুশি হয়ে গেছে, আমিও তো মুসলমান, এই বিল্ডিংটা বুঝি আমার। এবার কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও তো মুসলমান, বিল্ডিংটার চাবিটা আমাকে দেন। নবী আবার বলে, বাদশা কাজ হবে না, কাজ হবে না, তুমি যে মুসলমান, তোমার কোন সার্টিফিকেট কি আছে, কোন সনদ আছে? তোমার কোন সার্টিফিকেট আছে, কোন সনদ আছে? এবার বাচ্চা কয় না, আমি মুসলমান, আমার কাছে কোনো সার্টিফিকেট নাই, আমার কাছে কোনো সনদ নাই। নবী আমার বলেন, তোমার কি লজ্জা বোধ হয় না? তোমার কি লজ্জা করে না? আমার বংশের লোক তোমার কাছে এতিম অসহায় বিধবা বাচ্চা নিয়ে তোমার দরবারে গিয়েছিল, আমার পরিচয়, বংশের পরিচয় দেওয়ার পরেও তোমার দরবার থেকে ঘাট করে তাকে বের করে দিয়েছো। ওরে আমার সনদ দেখাইতে পারে নাই, যার কারণে আমার বংশের লোকদেরকে ঘাট ধরে ধাক্কাইতে ধাক্কাইতে বের করে দিয়েছো। শুনে রাখো বাচ্চা, তুমিও কি বাবা না, সনদ ছাড়া এই জান্নাতের মালিক হইতে পারবা না। ঘুমটা ভেঙে গেছে, ঘায় মাতাল, ঘুমটা ভেঙে গেছে, পাগল করা হয়ে গেছে, আর আমার বরবাদ হয়ে গেল। আর রসুল যে আমার উপরে নারাজ, রাস্তাতে পাগলের মতো চলে। ওই হিন্দু ঠাকুরের সাথে দেখা, হিন্দু ঠাকুর জিজ্ঞাসা করে, ভাই কি ব্যাপার, আপনি তো হলেন রাষ্ট্রপ্রধান, কেন আপনি এলোমেলো ভাবে ঘোরাফেরা করেন? কয়, ভাই সর্বনাশ, সর্বনাশ। কয়, কি হয়েছে ভাই? কয়, বললে কাজ হবে না, কোনো সমাধান হবে না। হিন্দু ঠাকুর বলতেছেন, ভাই বলো দেখি কোন উপকার করতে পারি কিনা। এবার বলতেছেন, ভাই আমার দরবারে আল্লাহ নবীর ওয়ারিস একজন আল্লাহ নবীর বংশধর একজন বিধবা মহিলা, এতিম বাচ্চা, 4টে বাচ্চা নিয়ে আমার নিকট এসেছিল, খানা দালা বাসস্থান চেয়েছিল। আমি বলেছি সনদ ছাড়া খানা হবে না, আমি তাদেরকে বলেছি ঘাড় ধরে ধাক্কাইতে ধাক্কাইতে বের করে দিব। আরে স্বপ্নে দেখেছি রসুল আমার উপর নারাজ হয়ে গেছে, আমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গেছে। আরে আমি পেয়েছিলাম, আমার ভাগ্যটা ভালো ছিল, আমি নিজেই মাহরুম হয়ে গেলাম। হিন্দু ঠাকুর বলতেছেন, ভাই ওই বিধবা মহিলা 4টে বাচ্চা সহ আমার বাড়িতে আছে, আমার বাড়িতে এখন খানা খায়, আমার বাড়িতে বসবাস করে। বাচ্চা বলতেছেন, ভাই আমি কথাটা শুনে খুশি হইলাম, তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিব, ওই মহিলা এতিম বাচ্চা সহ আমাদেরকে দিয়ে দাও। হিন্দু ঠাকুর কয়, ভাই কাজ হবে না, কাজ হবে না, 1000 টাকার বিনিময় আমি ওই যে স্বর্ণের বিল্ডিং, জান্নাতের বিল্ডিং আমি তোমার কাছে বিক্রি করতে পারবো না। আল্লাহ তোমার যেমনি ভাবে বিশ্ব নবীকে স্বপ্নে দেখায়া আরে তোমাকে মাহরুম করেছে, আর শাদের মালিক আমার আল্লাহ বিশ্ব নবীর ওয়ারিসকে, বিশ্ব নবীর আওলাদকে মহব্বত করার কারণে স্বপ্নে যুগে নবী আমাকে কালেমা পড়াইয়া হিদায়াত দিয়া ওই জান্নাতের চাবির মালিক আল্লাহ আমারে বানাই দিছে। মুসলমান, এই এতিম অসহায় বাচ্চাদেরকে মহব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হিন্দু ঠাকুরকে আর স্বপ্নে যুগে কালেমা পড়াইয়া হিদায়াত দিয়া আর জান্নাতি মানুষ বানাইয়া ওই জান্নাতের বিল্ডিং আল্লাহ তার জন্য বরাদ্দ করে দিয়েছেন। আমি আপনি যদি এই মাদ্রাসার এতিম অসহায় বাচ্চাদেরকে বাসস্থানের ব্যবস্থা করতে পারি, খানার ব্যবস্থা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর একটা বিল্ডিং আমার আপনাকে বরাদ্দ দিতে পারে কি পারে না?
জোরে বলেন পারে কি পারে না? আর একটু জোরে বলেন পারে কি পারে না? আমরা সকলেই জান্নাতের বিল্ডিং চাই তো ইনশাআল্লাহ। কে কে চাই? কে কে চাই? কে কে চাই? হাত টানটার করি, হাত টানটার করি। আল্লাহ হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে আমিন। মাত্র 15 থেকে 20 মিনিট একটা লোক উঠতে পারবেন না, একটা লোক উঠতে পারবেন না। ধ্যান অথবা না দেন, একটু ধৈর্য ধারণ করে বসে থাকবেন। একটা লোক যাইতে পারবেন না, একটা লোক যাইতে পারবেন না। যাওয়ার সাথে সাথে যেই ব্যক্তি হুটে হাঁটা দিবে এই মাহফিলের শৃঙ্খলা নষ্ট করার জন্য যত গুনাহ হবে সাদকায়ে জারিয়া হিসাবে এক ভাগ তার আমলনামায় জমা হবে। একটা লোক যাবেন না, একটা লোক যাবেন না। অসুবিধে নাই, 5 টাকা পর্যন্ত এই এতিম অসহায় বাচ্চাদের জন্য কালেকশন করব, অসুবিধে নাই। একটা লোক যাবেন না, একটা লোক যাবেন না। সর্বপ্রথম এই প্যান্ডেল থেকে এই এতিম অসহায় বাচ্চাদের বাসস্থান খানা দেওয়ার জন্য সর্বপ্রথম একটা লোক চাইতেছি নগদ কত বাবা কি মায়ের নামে আর বাবার নামে নগদ কত বাবা কি 20,000 টাকা দেওয়ার মতো কোনো ভাইজান আছেন? সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন? কোন ভাই? মাত্র 20,000 টাকা আছেন কোন ভাই? নগদ কত বাবা কি? এই যুগী বারাট গুরুস্থানে পিতা মাতা অনেকেরই শুয়ে আছে, আমার আপনার দিকে তাকায় আছে। সন্তান আজকে যুগী বারাট মাদ্রাসার জান্নাতের বাগানে বসছে, আমার রুহের মাঠের কামনা কিছু করে কিনা? সর্বপ্রথম এই প্যান্ডেল থেকে মায়ের নামে 10,000, বাবার নামে 10,000, মাত্র একটা লোক চাইতেছি। আছেন কোন ভাই? আছেন কোন ভাই? যার একটা লোক হিম্মত করি, আছেন কোন ভাই? কি নাম ভাই? হারুন আর রশিদ ভাই, পিতা মাতা জীবিত না মৃত্যু? হারুন আর রশিদ ভাই 20,000 টাকা দান করেছেন। পিতা মাতা দুনিয়ার থেকে চলে গেছে, একটা সন্তানও দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনজনের কবরটাকে জান্নাতের টুকরা করে আমিন। হারুন আর রশিদ ভাইকে নেখায়াত দান করে দেন, আল্লাহ সুস্থতার সাথে নেখায়াত দান করে দেন। আল্লাহ কামায় রোজগারের মধ্যে বরকত পায় দেন। আল্লাহ আমার হারুন ভাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে আমিন। আল্লাহ